সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করছি। আমার আজকের রেসিপি আলু ভাজি। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে এই আলু ভাজিটা খেতে কিন্তু আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি। আমি সবসময় বাসায় যেভাবে আলু ভাজি করি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আলু ভাজি করার জন্য আমি এখানে 500 গ্রাম মাঝারি সাইজের আলু পাতলা চিকন করে বটির সাহায্যে কুচি করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আলু কুচিতে যেন কোনো পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর চলে যাচ্ছি ভাজি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিবেন, তবে আমি আলু ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পছন্দ করি, তাই বাড়িয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে মিনিট খানিক ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। তারপর আমি ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে ভাজবো না। এই 1 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 12-13টি কাঁচামরিচ ফালি। তবে ঝালের পরিমাণটা এখানে কাঁচামরিচের কম ছিল, তাই আমি একটু বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিবেন। এখানে যেহেতু মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না, শুধু কাঁচামরিচ দিয়ে ভাজিটা করা হবে, তাই আমি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দেওয়ার পর প্রায় 50 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া। লবণ হলুদ গুঁড়াটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভাজা যাবে না, তাতে করে আলু ভাজি হতে হতে পেঁয়াজ কুচিগুলো কালো হয়ে যাবে। তো এরকমভাবে ভেজে তারপর আলু কুচিগুলো দিয়ে দিবেন। তো আলু কুচিটা দেওয়ার পর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। সব কিছু একত্রে নেড়ে তারপর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু আলু ভাজি করার সময় কখনো ঢাকনা ব্যবহার করি না, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা আমি প্রায় 5 মিনিট রেখেছিলাম মিডিয়াম আঁচে। আর অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে যাতে করে নিচে দিয়ে পুড়ে না যায়। 5 মিনিট মিডিয়াম আঁচে রাখার পর চুলার আঁচটা এখন আমি লো আঁচে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি আর এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে করে আমি আলু ভাজিটাকে করে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। তো এইভাবে আমার সময় লেগেছে প্রায় 14 থেকে 15 মিনিট। তো 15 মিনিট পর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন আলুটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ফ্রোজেন ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়েছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর আমাদের এখানে আলু ভাজি কিন্তু কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিয়ে আমি আলু ভাজিটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি সব সময় এইভাবেই এই আলু ভাজিটা করে থাকি। বিশেষ করে সকালের নাস্তায় আমরা সবার বাসাতেই আলু ভাজি করে থাকি। তো আপনারা কিভাবে আলু ভাজি বাসায় করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আলু ভাজির রেসিপিটি আমি জানতে চাই। আর আমার রেসিপিটি কেমন লেগেছে এটাও আপনারা কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো